আপনি দেখেন না 20 বছর ধরে নামাজ পড়ে কিন্তু তার চেহারার কোনো পরিবর্তন নাই, তার আচরণের কোনো পরিবর্তন নাই। মসজিদের প্রথম কাতারের মুসল্লি, তার মসজিদ থেকে বের হলে মানুষ তাকে গালি দেয় কেন? কারণ সে নামাজ পড়ে ঠিক, কবুল হয় না। ঠিক কিনা বলেন না? নামাজ পড়ে ঠিক, কবুল হয় না। কবুল হওয়ার 3টা শর্ত, জরুরি শর্ত। 1, পেটের মধ্যে হালাল রিজিক যতক্ষণ যাবে না 50,000 সিজদা দিলেও আপনার সিজদা কবুল হবে না। ঠিক কিনা বলেন? আমরা তো এখন মসজিদ কমিটির সভাপতি বানিয়ে রাখছি বড় সুদখোরকে। আমি এখানকার কথা বলতেছি না, অনেক জায়গায় আছে না নাই বলেন না? সেক্রেটারি আন্তর্জাতিক ঘুষখোর, এরকম লোক মসজিদ কমিটির দায়িত্বে আছে না নাই? এই কয়দিন আগে গায়েবী মসজিদে একটা নিউজ বের হয়েছে, আমার বন্ধু, সে আমার ক্লাসমেট খতিব যিনি মাওলানা রবিউল আলম আল কাদেরী আজাদি ভিডিও করেছে এটা, যে সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দেওয়া হলো। ওরে বেটা, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দিয়ে তুমি ওই মসজিদে সিজদা করে আল্লাহকে রাজি করবা? তোমার মতো মুসল্লিকে কিয়ামতের মাঠে আমার নবী বলছেন মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। হাসরের মাঠে আপনি চিনে যাবেন কে আন্তর্জাতিক সুদখোর। যার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, তাকে চোখ বন্ধ করে আপনি বুঝবেন সে সুদী ছিল। ঠিক কিনা কথা বলেন? আপনি জানেন না নামাজ পড়েন ঠিক, কবুল হয় না। আপনি যদি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়েন আর যদি হালাল ইনকাম খান, আপনি ওলি হয়ে যাবেন। ওলি, আপনাকে বেশি কিছু করতে হবে না। আর যারা ব্যবসায়ী তারা তো আরো আগে ওলি হবে, কারণ হাদিসে আছে আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যি ব্যবসায়ী, সত্যকারের ব্যবসায়ী, লালকে লাল বলে বিক্রি করে, সাদাকে সাদা বলে বিক্রি করে, ওজনে কম দেয় না, সত্য ব্যবসায়ী, হালাল ভাবে ব্যবসা করে, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়লে তারা ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা কিয়ামতের মাঠে থাকবে নবীর সাথে, অথবা থাকবে শহীদদের সাথে, অথবা থাকবে ওলিদের সাথে, অথবা থাকবে সিদ্দিকদের সাথে। মনে রাখবেন, আপনার সিজদা কবুল করার 3টা শর্ত। 1, পেটে হালাল রুজি নিশ্চিত করে মসজিদে ঢুকেন, সিজদা মারেন, মেরাজ হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2, গীবত মুক্ত জবান লাগবে। যার মুখ দিয়ে গীবত বের হয় সে সুবহান রাব্বিয়াল আলা বললে কি হবে? সে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ডাক দিচ্ছে, তার মুখ তো অপবিত্র। সে তো মরা ভাইয়ের গোশত খেতে খেতে ঢুকছে মসজিদে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। সে তো মসজিদ থেকে বের হওয়ার আগেও মরা ভাইয়ের গোশত খাচ্ছে। সে সালাম ফিরিয়ে গোশত খাওয়া শুরু করছে মসজিদের কাতারে বসে। সালাম ফিরিয়ে খতিবের গীবত শুরু করে দেয়। সালাম ফিরিয়ে মসজিদের অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক ক্যাশিয়ারের বিরুদ্ধে বলা শুরু করে। সে মসজিদে বসে মরা ভাইয়ের গোশত খাচ্ছে। সে মসজিদে ঢুকতে ঢুকতে গোশত খেয়ে খেয়ে ঢুকছে মরা ভাইয়ের। সে আবার বের হতে হতে মরা ভাইয়ের গোশত খাচ্ছে। তার নামাজ কবুল হবে না, হবে না, হবে না, কশিন কালেও হবে না। এরপরে আপনি হালাল রুজি ঠিক আছে, গীবত করেন না, অনেক বড় ওলি আপনি, আপনার দাড়ি লম্বা, বছরে বছরে উমরায় যান, বড় বড় প্রোগ্রামে মহিষ দেন, বাপ মারে বাদ দেন না। কথা কয় না, আসে না নাই? কথা কন না। খোদা কি কসম, আপনার শবে কদর নাই, আপনার শবে বরাত আপনার কোনো দোয়া নাই আপনার জন্য। আপনার জন্য ঈদের কোনো নামাজে দোয়া নাই, আপনার জন্য জুমার কোনো দোয়া নাই। আপনার লাইফে কোনো দোয়া কবুল হবে না যদি আপনার বাবা মা সন্তুষ্ট না থাকে। কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। পৃথিবীর কেউ বলুক কবুল হবে, আমি তার কদম ছুঁয়ে সালাম করব। পৃথিবীতে আমি এমন মানুষকে চিনি যে দারোয়ান, সারা জীবন দারোয়ানের চাকরি করেছে কিন্তু মদিনা চলে গেছে। আমি এমন মানুষকে চিনি সারা জীবন বাবুর্চিগিরি করেছে, কোন এক ওসিলায় মদিনা পৌঁছে গেছে।
আবার এমন মানুষকে চিনি প্রতিদিন মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিয়েছে, কিন্তু যেতে পারে নাই, কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? সেজন্য মদিনার টিকিট আপনি মনে রাখবেন, মদিনা ওয়ালা যদি সিল মেরে দেয় তারপর সেই টিকিট আপনার হাতে আসবে। এর আগে আপনি দেখবেন হয়তো পাসপোর্ট হইলে ভিসা নাই, ভিসা হইলে পাসপোর্ট নাই, ফিঙ্গার হইলে বিমান নাই, একটা না একটা ডিস্টার্ব করে আপনি বছরের পর বছর ঘুরবেন, কাজ হবে না। ঠিক কিনা বলেন তো? সেজন্য বিশ্বাস করেন হুজুর টিকিট পাওয়া যায় কই? বিশ্বাস করেন মদিনার টিকিট পাওয়া যায় নবীর প্রেমের এই মাহফিলে। কথা কর ঠিক কিনা? আমি আল্লাহর কাছে আজ দোয়া করছি এই মাহে জিলহজের এই মূল্যবান দিনে মসজিদের ভিতরে বসে আজ দোয়া করছি, হজের কাজ আজকে শুরু হয়ে গেছে। হাজিউল হারামাইন আশ শরীফাইন কাবার চারপাশে লব্বাইক লব্বাইক চিৎকার করছে। দুটুকরো কাপড় পরে নিজের জীবনকে বিলীন করে দিতে চলে গেছে আল্লাহর দরবারে। না বাড়ি, না ঘর, না ব্যবসা, না বাণিজ্য, না টাকা, না ব্যাংক, না পয়সা, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ওই কালো ঘরের চারপাশে যখন আওয়াজ উঠছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আমরাও সে আওয়াজ দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চান কি চান না? সেজন্য সবাই মিলে একবার আমার সাথে মহব্বতে পড়তে হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ये शहरे मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। ये शहरे मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना करीम हो के ये आका करीम का, क्यों ना करीम हो के ये आका करीम का, मस्कन जो बन गया है मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, या रसूल वाह वाह वाह, या हबीबल्लाह या रसूल अर्शे आज़म से जिसकी बड़ी अर्शे आज़म से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, যার সমানার কোথাও কোনো গ্রাম নাই, এমন একটা গ্রাম আছে ওই মদিনা
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয় আমার নবীজির রওজাটা ওই মদিনায় আমি বারবার কেন মদিনাতে ছুটে যাব না আমার জানার ঈমান ওই মদিনায় আর লা ইয়া রাসূল फिर मुझे मौत का कोई खतरा न हो मौत क्या जिंदगी की भी परवाह न हो তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা নাই আর মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই কেন আমার নবী যদি একবার এসে আমাকে বলে দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে তোর জীবন মরণ তো ওই মদিনায় ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব কেটে নেওয়া হয় মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া মনে রাখেন এটা খুব জরুরি হাদিস মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদি' আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান বাচ্চারা শোনো 5 জায়গায় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে আপনি প্রশ্ন করতে পারেন আমার 40 বছর তো হয় নাই তার মানে সামনে যা করবেন 40 বছর নষ্ট হতে থাকবে এরপর আবার হিসাব হবে এক ফিল মসজিদ কোথায় মসজিদে ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট টু ইউর ক্রিয়েটর মসজিদে তোমাকে সম্পূর্ণ মাইন্ড সেটআপ আল্লাহর দিকে সুবহানাল্লাহ 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন কেউ কোরআন তিলাওয়াত করছে you have no authority to talk each other আপনার কথা বলার কোনো অধিকার ইসলাম দেয় নাই আপনি কোরআন তিলাওয়াত শুনবেন অথবা চুপ থাকবেন সুবহানাল্লাহ 3 নম্বর ফি ওয়াক্তিল আযান এটা বেশি ভুল হয় আমাদের আযান শুরু হয়েছে তুমি ক্রিকেট খেলছো আযান চলছে তুমি ফুটবল খেলছো আযান চলছে তুমি ফেসবুকিং করছো আযান চলছে তুমি দোকানদারি করতেছো আযান চলছে তুমি কাস্টমার ডিল করছো ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়নি ইউ হ্যাভ টু লিসেন মাস্ট বি লিসেন ইউ হ্যাভ টু আপনাকে অবশ্যই শুনতে হবে আযান আর কোন কাজ করার অনুমতি ইসলাম দেয়নি আযান শুরু দোকান স্টপ সব স্টপ আযান শুনবেন যদি আযান শুনতে পারেন নিয়মিত তো কবর থেকে আযান শুনতে শুনতে উঠবেন নবীজি বলেছেন ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি আমার প্রত্যেকটা লাইন রেফারেন্স সহ হাদিস থাকবে কোরআন থাকবে ইনশাআল্লাহ নবীজি বলেছেন ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে উঠবে যেভাবে সে মরবে সেভাবে সে উঠবে আপনি আযান দেনেওয়ালা হিসেবে মরেন আপনি আযান দিতে দিতে উঠবেন আপনি আযান শুননেওয়ালা হিসেবে মরেন আপনি আযান শুনতে শুনতে উঠবেন এরপরে কয়টা গেছে এক মসজিদ দুই আযানের সময় তিন তিলাওয়াতের সময় চার ফি মজলিসিল উলামা আলেম যখন কথা বলবে এটা আমাদের সমাজে বড় সমস্যা
আজকের মাহফিল দেখে বড় ভালো লাগলো আমার। আমাদের সমাজে অনেক মাহফিল হয়, আলেমের নাম আসে একেবারে পোস্টারের কোনায়। কি আপনাদের এদিকে হয় না? মনে হয় উপর থেকে অমুক সাহেব, তমুক সাহেব, অমুকের অমুক সাহেব, তমুকের তমুক সাহেব, আস্তে আস্তে মাওলানা সাহেব একেবারে নিচে। ঠিক কিনা বলেন? অমুক সাহেবদের এখানে না, ওনাদের নাম উপরে থাকবে। যেখানে অমুক সাহেবদের প্রোগ্রাম, যেখানে আলেম উলামার প্রোগ্রাম, সেখানে আলেম উলামার নাম থাকবে উপরে। ঠিক কিনা বলেন? আর অমুক সাহেবরাও কি করে, এসে আলেম উলামাদের মাঝখান থেকে মাইক কারি লইয়া বক্তব্য শুরু করে দেয়। আছে না? হুজুর আমাকে আরেক জায়গায় যেতে হবে। আলেমরা অসহায় হয়ে চুপচাপ বসে থাকে, কি করবে? তো সেজন্য এগুলো করবেন না। আলেমের মজলিসে কথা বলার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি। ইসলাম আপনাকে বলেছে তুমি আলেমের কথা শোনো, আপনার মজলিসে গিয়ে আলেম শুনবে। ঠিক কিনা বলেন? যার যার মজলিস ভাগ আছে না নাই? অনেক সভাপতি আছে মিম্বরে হুজুর জুমার খুতবা দিচ্ছে, সভাপতি সাহেব এসে মাইকটা কারি লই কয় আমার কথা আছে কিছু। অনুমতি আছে? নাই। আমরা কোনোদিন দেইনি সুযোগ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এবার 5 নম্বর, ফি জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারতের সময় দুনিয়াবি কথা বলা যাবে? খবরদার। এই 5টা জায়গা, মসজিদ, তিলাওয়াতুল কোরআন, ওয়াক্তিল আযান, আলেমের মজলিস, কবর জিয়ারত। এই 5 জায়গার সাথে সম্পর্ক ডাইরেক্ট কার সাথে? জোরে কর না, কার সাথে? মাঝখানে যখন আপনি কথা বলেন, আল্লাহ আর ওই জায়গার মাঝখানে আপনি ডিস্টার্ব করেন। সেজন্য আপনার যদি মনে হয় আপনি ডিস্টার্ব করবেন, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু অ্যাবান্ডন দ্য প্লেস। চলে যাবেন ওই প্লেস ছেড়ে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জীবনের গুণাগুলো বাড়াবেন না। কথা কোন ঠিক কিনা? আমার বিষয় আজকে 2টা দেওয়া হয়েছে, একটা বাবা মা, একটা হালাল রুজি। আপনারা কি আছেন? সবাই মনোযোগ আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ আমাকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে বলার তৌফিক দান করুক। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী দোয়ার নজর আমি কামনা করছি। বিশেষ করে এই আনোয়ারাতে প্রবেশ করলে যার নাম, যার অনুমতি ছাড়া ঢোকা উচিত না, হযরতে মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনার দোয়ার নজর আমার উপরে বহাল রাখুন। এবং বিশেষ করে আপনাদের খুব কাছে আছে 4 পীর আউলিয়া, ওনাদের দোয়ার নজরে আল্লাহ আমাকে, আমার মতো অধমকে কালিমাতুল হক তথা সত্য কথা বলার তৌফিক দান করুন। আমিন। দেখুন, ফার্স্টে আমি হালাল রুজি নিয়ে 2-4টা কথা বলি। কোরআন বলছে কুলু। সুবহানাল্লাহ। বলেন তো কি বলছে কোরআন? কুলু। বলেন কি? কুলু। এটা আমরের সিগা। এটা হলো জামা মুজাক্কার হাজির। ঠিক আছে না রে? কুল, কুলা, কুলু। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমরা খাও। তোমরা আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। আমর বলা হয় আল আমরু কওলুল কায়েলে লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলায়ে ইফআল। এটা নূরুল আনোয়ারের ইবারত। মাদ্রাসার আলিম ক্লাসে পড়ানো হয় এই বইটা। আমর বলা হয় যিনি আদেশ করছেন নিজেকে বড় মনে করে, যিনি আদেশ করবেন উনি নিজেকে বড় মনে করে অন্যকে আদেশ দেওয়া, এটার নাম আমর। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আমর করছেন কে? আদেশ দিচ্ছেন কে? আল্লাহ বলছেন কুলু। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ তোমরা অবশ্যই খাও। এই কুলু তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে নাঈমি শরীফে হাকিমুল উম্মাহ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ লিখছেন, আমাদের দেশে একটা অনশন আছে না? অনশন আমরা করি, অনশন করি না? মানে খাওয়া দাওয়ার বন্ধ করে রাস্তায় শুয়ে থাকা একটা ব্যাপার আছে না? আছে না নাই? এরপর আমাদের যুবকরা অনশন করে বাসায়। কিরকম অনশন করে? বাবা মার সাথে রাগ করে বলে আয় ভাত খাইতেন না। আছে না নাই বলেন? ওই অমুক মেয়েকে পছন্দ করেছে, তার সাথে বিয়ে না দিলে, রাজি না হলে বাসকে মাস বাসায় ভাত খায় না। এরকম যুবক আছে না নাই বলেন? তো এই যে না খাওয়া, এটাকে টোটালি না করে দিয়েছে আল্লাহ কুলু বলার মাধ্যমে। একমাত্র যে যখন না খাওয়াকে ইসলাম বাধ্য করেছে তথা রমজান মাস। ঠিক কিনা বলেন? এছাড়া অন্য সময়ে
অপ্রয়োজনে আপনি নিজের জিসিমকে খাবার না দিয়ে থাকলে এটা শরীরের উপর আপনি অত্যাচার করবেন। কারণ ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন, আপনার শরীরের উপর আপনার হক আছে, আপনার শরীরের আপনার উপর হক আছে। আপনি কারো উপরে রাগ করে আপনি কোন একটা ব্যাপারকে কেন্দ্র করে শরীরকে খাবার দিবেন না, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম আপনাকে নিষেধ করে দিয়েছে। আমাদের অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছেন আজকে, আছে তো অনেক সময় স্বামীর সাথে রাগ করে রাত্রে বেলা না খেয়ে ঘুমিয়ে যায়, আছে না বলেন? অনেক সময় শাশুড়ির সাথে রাগ করে 2-3 দিন খাবার দাবার ছেড়ে দেয়, পরে ডায়াবেটিস হয়ে যায়, হার্ট অ্যাটাক চলে আসে, তার শরীর ঝিমুনি চলে আসে, দুর্বল হয়ে যায় রাগারাগির কারণে। কথা কোন ঠিক কি না? আমার মা বোনরা যারা শুনছেন, আমার যুবক ভাইরা শুনছেন, কোরআন অনুযায়ী একমাত্র রমজান মাস যখন আল্লাহ নিষেধ করেছে এবং যে সমস্ত টাইমে আপনি রোজা রাখেন যখন খাওয়া নিষেধ, এই সমস্ত টাইম ছাড়া অযথা আপনি নিজের শরীরকে খাবার না দেওয়া, এটা ইসলাম বিরোধী কাজ। আপনাকে অবশ্যই ঠিক টাইমে খাবার খেতে হবে, ঠিক কিনা বলেন? কারো উপরে রাগ করে খাবার বর্জন করা যাবে না। এখন কি খাবেন আপনি? কি খাবেন? মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, ওই খাবারগুলো খাবেন যেগুলো জমিনের উপরে পবিত্র খাবার। সুবহানাল্লাহ নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি খাবার বলেন তো? পবিত্র। আরো জোরে বলেন কি খাবার? যেগুলো আল্লাহ আপনাকে রিজিক হিসেবে দিয়েছে, পবিত্র রিজিক। অপবিত্র খাবার খেতে পারবেন না, ঠিক কিনা বলেন? কোন সুযোগ নাই, কোন সুযোগ। তাহলে আপনাকে খেতে হবে যে সমস্ত খাবার পবিত্র। এখন পবিত্র খাবার কোনগুলো? এগুলো ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে কোরআন হাদিসের মাধ্যমে। আমরা যেগুলো নিয়মিত খাই, যেমন আপনি চাইলে বাঘ একটাকে জবে করে খেয়ে ফেলতে পারবেন? কথা কয় না, পারবেন? আপনি মন চাইলে ভাল্লুক একটা টেনে খেয়ে ফেলতে পারবেন? মনে রাখবেন, যে সমস্ত পশু তৃণলতা খায়, ঘাস পাতা খায়, ওই পশুগুলো খাওয়া যায়। এগুলোর মধ্যে আবার ডিপে যাওয়ার দরকার নাই, আমরা সবাই জানি কোন পশুগুলো খাওয়া যায়। যে সমস্ত পশু মাংস খায়, গোশত খায়, ওই সমস্ত পশু খাওয়া নিষেধ। যেমন বাঘ কি খায়? গোশত খায়, ঠিক কিনা বলেন না? তো আপনি জানেন রিসেন্টলি আগামী কাল থেকে আমাদের একটা পশু সংক্রান্ত বিষয় সামনে আসতেছে। এই যে আমরা কোরবানি করব, কি কি পশু আমরা কোরবানি করতে পারবো? গরু, মহিষ, ওট। কয়টা হলো? 1 বলেন গরু, 2 মহিষ, 3 হচ্ছে ওট। এই 3টা পশু কোরবানির জন্য উপযোগী, কারণ এগুলো গৃহপালিত। কথা কয় না? এই 3টা পশুর হিচ্ছা কত করে হবে? 7 করে। প্রতিটাতে কত করে? 7 করে। এরপরে ছাগল, ভেড়া, দুব্বা। ছাগল, ভেড়া কত হিচ্ছা করে? 1। এই 6টা পশু আপনার জন্য যথেষ্ট। আশ্চর্য হবেন, আজকে গাড়িতে আসার সময় আমার এক ভক্ত আমাকে বলে, হুজুর ঢাকায় 2টা গরু উঠছে, একটার নাম দিছে নাকি কোন একটা নায়িকার নামে, কি মনি, নাউজুবিল্লাহ বলেন, আমি মসজিদের নামটা ধরতে চাচ্ছি না। আর একটার নাম দিছে নাকি কি জায়েদ খান নাকি গরুর নাম দিছে। আচ্ছা আপনি বলেন, মানুষের কতটুকু অবক্ষয় হলে, কত নিচে নেমে গেছি আমরা, যেই কুরবানির পশুটার ব্যাপারে বলা হচ্ছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমরা 1 কোটি টাকা দিয়ে গরু কিনো, তারপরও এই গরুর 1 ফোঁটা রক্তও আল্লাহর কাছে যাবে না, 1 ফোঁটা গোশতও আল্লাহর কাছে যাবে না। শুধুমাত্র অন্তরে কি আছে সেটাই যাবে, ঠিক কিনা বলেন? আমরা ওই পশুটার নাম দিচ্ছি কোন নায়কের নামে, কোন নায়িকার নামে, কোন একজন রেসলারের নামে, যেই পশুটা নাকি আমাদের জান্নাতের বাহন হবে। কথা বলেন ঠিক কিনা? অবাক হয়ে গেছি আমরা। আমরা কোরবানির এই প্রোগ্রামটাকে, প্লিজ কনসেন্ট্রেট আমার যুবক ভাইয়েরা, আমরা কোরবানির প্রোগ্রামটাকে কেন বুঝি নাই? আপনি একটু বুঝেন না।
আপনি যে পশুটা জবে করবেন আপনার ঘরের উঠানের সামনে, সেই জায়গায় শুয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাঈল জবিহুল্লাহ। ঠিক কিনা কথা বলেন? আপনি কেন বুঝেন না? আজকে আমার যুবক ভাইরা গরুর হাটে গিয়ে যখন 3/4 প্যান্ট পরে পরে হাটে ঘোরে, যখন দেখি গরুর বাজারে গিয়ে শীষ মারে, গান গাইতে গাইতে গরুর বাজারে যায়, যখন দেখি ওই পশুটাকে আনার সময় এটা নাকি রং তামাশা করে, যখন দেখি গরুর ব্যাপারীরা নিজের বাড়ি থেকে ট্রাকে করে আনার সময় ওই গরুকে সারা রাত দাঁড় করিয়ে রাখে, যখন দেখি না ঘুমানোর জন্য চোখে মরিচ ঢুকিয়ে দেয়, যখন দেখি লস হবে মনে করে ভালো মতো খাওয়ায় না, যখন দেখি ওই পশুকে অত্যাচার করতে থাকে, তখন কলিজা ছিঁড়ে যায়। এটা কোরবানি কখনো আমাদের পক্ষ থেকে কবুল হবে না, এটা ভণ্ডামি হবে। ঠিক কিনা কথা বলে? আজ আমি এই প্রোগ্রাম থেকে প্রতিবাদ জানাচ্ছি, যে সমস্ত ব্যাপারীরা, যে সমস্ত গরুর ব্যাপারীরা কোন নায়কের নামে গরু বাজারে রাখে, কোন গায়কের নামে গরু বাজারে রাখে, কোন মৌলবী মৌলানা সাহেবের নামে গরু মাঠে ছাড়ে, তাদেরকে বয়কট করার দিন এসে গেছে। ঠিক কিনা কথা বলেন? তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না। এই পশু জান্নাতের বাহন, এটা কোনো নষ্ট নারীর নামে হতে পারে না। ঠিক কিনা বলে? কোন বেপরদা, কোন বেহায়া নারীর নামে আল্লাহর রাস্তায় দেওয়া কোরবানি পশু হতে পারে না। আজ বড় দুঃখ লাগে, এটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, এই কোরবানি ইবাদত। এটা এমন এক ইবাদত, আপনি কিনবেন, আপনি জবে করবেন, আপনি পিস করবেন, সুন্দর করে ওই আল্লাহর মেজবানি অস্বাবলম্বী যারা, যারা সারা বছর গোশত খাইতে পারে না, তাদেরকে আপনি দিবেন। ঠিক কিনা বলেন না? আজ বড় আশ্চর্য লাগে, আমাদের অনেক ভাইয়েরা কোরবানির পশুর সাথে সাথে ডিপ ফ্রিজ কিনা শুরু করে দিছে। সমাজে আছে না নাই বলেন না? আমি নিজের কানে শুনেছি একজনকে বলতে, বলে এত বড় গরু ফ্রিজ ছাড়া কোথায় রাখবো, আরেকটা ফ্রিজ লাগবে। ভাই মনে রাখবেন, আমি জয়নুল আবেদিন চলে যাব, আগামী সোমবার হয়তো আপনাদের দরজায় আমি থাকবো না। আমার কথাগুলো আপনাদের কানে যেন থাকে। যারা কোরবানি দিবেন, আপনার ঘরের দুয়ারে যখন একজন গরিব এসে এক টুকরো গোশত চায়, মনে রাখবেন খোদা কি কসম, আপনি বড় নসিবওয়ালা যে আপনি কাউকে এক টুকরা গোশত দিতে পারতেছেন। কারণ পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোরবানি করতেছে ঠিক, দেওয়ার মতো কোনো মানুষ নাই। এমন এমন জায়গা আছে লক্ষ লক্ষ টাকার পশু কিনছে, কিন্তু কাউকে দেওয়ার মতো মানুষ নাই। আপনার দুয়ারে যদি একটা ভিখারি, একটা গরিব গোশতের জন্য আসে, আপনি মনে রাখবেন এটা আপনার চাঁদ কপাল যে আপনার কোরবানি কবুল হওয়ার একটা বড় ওসিলা এসে গেছে। মনে রাখবেন, পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই মানুষ আপনার ঘরের দুয়ারে গোশতের জন্য আসে, সেই মানুষও কারো না কারো বাবা, সে কারো না কারো মা। সেই মানুষেরও ব্যক্তিত্ব আছে, সেও লজ্জা পায়, কিন্তু চিন্তা করে যে কতদিন আমার সন্তানরা গোশত চোখে দেখে নাই, আজ কোরবানির দিন আমার সন্তানরা এক টুকরো গোশত খাবে। অনেকে বলি কি আমরা, একবার দিছি আবার কেন আসছো? আরে ভাই, 10 বার আসলে 10 বার দেন, 20 বার আসলে 20 বার দেন, 50 বার আসলে 50 বার দেন, যতক্ষণ থাকে ততক্ষণ দেন। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, তোর ঘরের গেইটে আমি আল্লাহ গিয়েছিলাম, তুই আমাকে দেশ নাই। আল্লাহ তুমি গিয়েছিলে? হ্যাঁ, আমার বান্দা গিয়েছিল, তাকে দিলে আমি পেয়ে যেতাম। আমরা কি করি জানেন? ভালো ভালো গোশতগুলো সাইড করি, চর্বি হাড্ডি এই সেই মিক্স করে ফকিরকে দি, মিসকিনকে দি। খোদা কি কসম, এত বড় ভুল করবেন না। সিদ্দিক আকবরের দরবারে যখন কোন ফকির আসতো, উনি ওনার সন্তানের হাত থেকে খাবার নিয়ে ফকিরকে দিতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি সন্তানের হাতেরটা কেন দিলেন?
বা আপনি যদি এখন জিজ্ঞেস করেন, ও সিদ্দিক আকবর, সন্তানের হাতের খাবারটা কেন দিলেন, আর একটা এক্সট্রা ওখান থেকে দিতেন প্লেট থেকে, উত্তর আসবে হয়তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা বলবে, প্রত্যেক বাবা তার সন্তানকে যে খাবারটা দেয় সেটা সবচেয়ে ভালোটা দেয়। ঠিক কিনা বলেন না? আর প্লেটে যেগুলো আছে নতুন করে যেগুলো রান্না হচ্ছে এগুলো ওইটার চেয়ে ভালো নাও হতে পারে। সেজন্য আল্লাহর রাস্তায় যেটা দিবেন এটা সবচেয়ে ফ্রেশটা দিবেন। কোরবানির দিন আপনার গেটে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কখনো বড় আওয়াজে কথা বলবেন না। মনে রাখবেন, আজকে মসজিদে বসে নিয়ত করেন, এবার কোরবানির পশুতে আল্লাহ 3 ভাগের 1 ভাগ গরিবকে অবশ্যই দিয়ে দেব, পারলে আরো বেশি দিয়ে দেব। লিখে নেন জয়নুল আবেদিনের কাছ থেকে, আগামী বছর আপনি এইবারের চেয়ে ডবল টাকার গরু কিনবেন। এটা আপনি লিখে নেন। যারা নিজে পরীক্ষিত সত্য, প্রথমে কিন্তু 70,000 গরিবকে ঠিক বরাবর দিয়ে দিয়েছে, ওদিকে তাকায় না, ওই গোশত লোভ করে নাই, পরের বছর কিনছে 1.5 লাখ। গরিবকে দিয়ে দিয়েছে, পরের বছর কিনছে 2.5 লাখ। সুবহানাল্লাহ বলবেন না আপনি? বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? আরে ভাই, আল্লাহ যদি চায় গোটা বছর আপনার ঘরে গরুর গোশত থাকবে, আপনি কি কমাইতে পারবেন? কোরবানির গোশত আপনাকে রেখে দিয়ে গরিবকে না দিয়ে রাখতে হবে, হবে না। এটা মাথায় রাখবেন। তো আমি যেখান থেকে এসেছি হালাল, সুবহানাল্লাহ জোরে বলেন, তলবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল ইনকাম তলব করা, হালাল ইনকাম তলব করা, তালাশ করা। খেয়াল করেন, হালাল ইনকাম কি করা? তালাশ করা, ফরজের পরের ফরজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি দেখেন, আপনারা মনোযোগ আছে আপনাদের? আমাদের ব্যবসায়ীরা কি করে? হুজুর খোদার কসম করে হইতে, হ্যাঁ, মাছের কসম, ফল্লার কসম, গজের কসম, থানের কসম, ক্যাশের কসম, আছে না? আছে না? আছে না? মানে কসম কি দিয়ে করতে এটাও জানে না, যেটা সেটা নিয়ে কসম করে ফেলে। আপনি দেখবেন কিছু মাছ ব্যাপারী আছে সমাজে, সারা জীবন লুঙ্গিটা ছিঁড়া। ধরেন 10 বছর ধরে মাছ বিক্রি করতেছে, লুঙ্গি কি এখন একটা ভালো লুঙ্গি পড়তে পারে না, কারণ বরকত নাই। কি নাই বলেন না? হারামের 1 জর্রা ঢুকে গেলে ওটাতে বরকত হয় না। আপনাকে আগে বুঝতে হবে বরকতটা কি। বরকত হলো এই 1 বোতল পানি অন্য মানুষ 1 বোতলই পাবে, আর যার বরকত হবে সে 1 বোতলের ভিতরে 10 বোতল পাবে। সুবহানাল্লাহ জোরে বলে। কেমনে 10 বোতল পাবে? অন্য মানুষ 1 বোতল খেয়ে ফেলবে, তৃষ্ণা নিবারণ হবে না, আর আপনি এখান থেকে 1 ঢুক খাবেন, মনে হচ্ছে আপনি 1 বোতলই খাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি 1 লাখ টাকা হালালের কামান আর 1 কোটি টাকা হারামের কামান, বেশ কম আছে। 1 লাখ হালালের যেটা কামাইছেন ওটা আপনার লাইফে 1 কোটি টাকার অবদান রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি 1 কোটি টাকা যদি হারামের কামান, তাহলে ওটা আপনার লাইফে 1 লক্ষ টাকার অবদান রাখতে পারবে না, বরং আপনার গোড়া সহ টান দিবে। সেজন্য আমরা একটা বড় সমস্যায় থাকি, কি জানেন? প্লিজ বসেন, বসেন, ডিস্টার্ব করিয়েন না। আমরা একটা হাদিস শুনলে আমরা আর হারাম ইনকাম কেউ করবো না আজকে থেকে। একটা হাদিস শুধু বুঝেন, হাদিসটা কি? নবীজি বলছেন ইন্নার রিজকা, সুবহানাল্লাহ বলেন, আমার মুখে মুখে বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। নবীজি বলছেন রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রিজিক একজন বান্দাকে এমন ভাবে কি করে? আর কি করে বলেন তো? রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যুর ফেরেশতা তাকে খুঁজে বের করে। দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা রিজিক আর একটা মত। একটা রিজিক আর একটা, বলেন আবার সবাই বলেন, একটা রিজিক আর একটা কি? একটার নাম কি বলছি, আরেকটার নাম কি বলছি? এই দুইটা জিনিস দুনিয়ার যেখানে আপনি যান,
সেখানে আপনাকে খুঁজে বের করবে। আপনি যদি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে বসে থাকেন, ওখানেও রিজিক উনি আপনার জন্য পৌঁছিয়ে দিবে। তবে হাত পা গুটিয়ে তো আর আপনি বসে থাকলে হবে না, তালাশ করতে হবে। আপনি তালাশ করবেন 1 কিলোমিটার, উনি ইজি করে দিবে 100 কিলোমিটার। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে আপনি কি বুঝলেন? এখন আমরা করি কি, মনে করেন আমার রিজিক এতটুকু, আমি 60 বছর বয়সে এতটুকু রিজিক আমি খাবো, এটা আমার জন্মের আরো 50,000 বছর আগে কনফার্ম হয়ে গেছে। এখন আপনি যদি এক রাতে কামাই ফেলেন এটা পুরা। চকলেট আছে না, চকলেট চকলেট আছে না, একটা চকলেট চাইলে আপনি চুষে চুষে 1 ঘন্টা করে খেতে পারবেন, আবার চাইলে 1-2 সেকেন্ডে খেয়ে ফেলতে পারবেন চাবায়া। এখন আপনাকে আল্লাহ রিজিক দিয়েছে এতটুকু, এটাকে আপনি এক রাতে খেয়ে ফেলবেন নাকি আস্তে আস্তে খাবেন? এক রাতে খেয়ে ফেলা মানে হারাম ভাবে পুরো একদিনে কোটিপতি হয়ে যাওয়া, 2 নম্বরই করে। আর আস্তে আস্তে খাওয়া মানে হালাল ভাবে জীবন যতদিন রিজিক ততদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন হালাল রিজিকের কি মূল্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী। কি ব্যবসায়ী বলেন তো? কাপড়। ওনার কাপড়ের থান বিক্রি করার সময় একটা ছিদ্র ছিল কাপড়ে। উনি ওনার কর্মচারীকে বলে গেছেন, এই থানটা কাস্টমারকে দেখায়া তারপর দিবা, কাস্টমার যদি পছন্দ করে নিজ ইচ্ছায় নিতে চায় তারপর দিবা। তো উনি বলে গেছেন ঠিক, কিন্তু ওনার দোকানের যে কর্মচারী সে থান বিক্রি করার সময় কাস্টমারকে বলতে ভুলে গেছে, থান পুরো বিক্রি করে দিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসে জিজ্ঞেস করে, ওই থানটা বিক্রি হইছে? কয় হইছে হুজুর। তো বলো নাই কাস্টমারকে? হুজুর আমি তো ভুলে গেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দিনের সারা দিনের বেচা 30,000 দিরহাম উনি আল্লাহর রাস্তায় দান করে দিছে। বলে যে এইখানকার এক জর্রা আমার পেটে আমি ঢুকাইতে পারবো না। আজকে আপনি দেখেন, যার রিজিক হারাম তার সন্তান সন্ত্রাসী হয়, ঠিক কিনা কথা বলেন? যার রিজিক হারাম তার সন্তান গাজাটি হয়, তার সন্তান মার্ডার কেসের আসামি হয়, তার সন্তান মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনি কার জন্য করছেন? আপনি যে সুদ খাচ্ছেন লাখে 10,000, লাখে 20,000, আপনি যে ঘুষ খাচ্ছেন, আপনি যদি জানতেন, আপনাকে যদি হাসরের ময়দান দেখানো যেত, আবার যে দুনিয়াতে আনা যেত, আপনি উপোস থাকতেন, সুদের টাকা টাচ করতেন না। কথা কোন ঠিক কিনা? আপনি জানেন না এটা কত ভয়ানক। এটা কত ভয়ানক যে আমার নবী বলছেন সুদখোর যে, কোরআন বলতেছে, কোরআন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদের সাথে সম্পৃক্ত ইচ্ছে করে। আমরা যে ব্যাংকে টাকা রাখি, জমা রাখি, ওখানে যদি সুদ এসে যায়, ওটা আমরা বছর শেষে স্টেটমেন্ট নিতে হবে। আপনি চোখ বন্ধ করে বসে থাকলে হবে না, প্রতিটা পাই পাই হিসাব আপনার দিতে হবে কবরে গিয়ে, কোনো সুযোগ নাই। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।